এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। তো আজ আমার বার্থডে। এই বার্থডে উপলক্ষে আমার বন্ধুরা স্মার্ট বাজারের সামনে একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। তো আমি এখন সেখানেই যাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আর তোমরাও চলো আমার সাথে, আমি তোমাদেরকেও নিয়ে যাব সেখানে। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আর অবশ্যই ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আমার সাথে। আর হ্যাঁ, যাওয়ার আগে আমরা দেখে নিই যে ইন্দ্রাণী আমার বার্থডে উপলক্ষে ও আগে থাকতে কি কি প্ল্যান করে রেখেছে। তো চলো সেটা আমরা আগে দেখে নিই। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি ভিডিওটা শুরু করছি। তো আজকে 26শে ডিসেম্বর, কালকে 27শে ডিসেম্বর, শ্রেয়সীর জন্মদিন। আই এম সো এক্সাইটেড। 21 তারিখেই আমি ওর জন্য ইনস্টাগ্রামের একটা বার্থডে স্পেশাল স্টোরি বানিয়েছি। আজ রাত 12টার সময় স্টোরি দিয়ে ওকে সারপ্রাইজ দেবো। তো ইচ্ছা আছে ওকে 12টার সময় উইশ করা। আমার জন্মদিনের দিন নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমরা বইমেলা গেছিলাম। তো তখন আমি তিতলিকে বলেছিলাম যে তিতলি তুই শ্রেয়সীকে একটু ব্যস্ত রাখ, দিয়ে তারপর আমি আর পার্থ গিয়ে শ্রেয়সীর জন্য আলপনার বই কিনি। দিস ইজ দ্য ফার্স্ট গিফট। অ্যান্ড দেন আই ডাউনলোড ফটোস ফ্রম জেমিনাই টু প্রিন্ট দেম। আমি না ড্রয়িং বা ক্রাফটিং কোনো কিছুই পারি না। যেটা পারি সেটা হলো রান্না করা। আমার মনে হয় রান্না করা ড্রয়িং বা ক্রাফটিং এর চেয়ে কোনো অংশে কম নয়। এটাও একটা আর্ট, যেখানে স্বাদ, গন্ধ, ভালোবাসা মিশিয়ে আমরা মনের মতো কিছু একটা তৈরি করি। আজকে আমি শ্রেয়সীর বার্থডে কেকটা কিনে রাখবো, আগের দিন থেকে কিনে রাখবো, কারণ সকাল সকাল উঠে কেক কিনতে যাওয়ার সময় আমার মনে হয় আমি ম্যানেজ করতে পারবো না। শীতকালে সকাল সকাল ওঠা আমার কাছে অনেক বড় ব্যাপার। তার উপর আমি তো এমনি লেটুস, আমার 18 মাসে বছর, আর শীতকালে তো 36 মাসে। তারপর কেক কিনে বাড়ি আনার পরে আমি সবজিটাও কেটে রাখবো। তো কারণ আমি ওর জন্য কিছু স্পেশাল রান্না করতে চলেছি। এই রেসিপিটা না শ্রেয়সীরও খুব পছন্দ হবে, কারণ শ্রেয়সী কমেন্টে লিখেছিল যে আমিও একবার ট্রাই করবো, বাট আমার মনে হয় ও ট্রাই করেনি, কারণ করলে হয়তো আমাকে বলতো। বাড়ির জন্য বানাবো আর শ্রেয়সীর জন্য বানাবো। তো চলো এবার কেকের দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে। এটা শ্রেয়সীর কেক, তো তোমরা কমেন্ট করে জানিও কেকটা কেমন হয়েছে। 9টা থেকে আমি এই পেঁয়াজ, টমেটো আর রসুনগুলো কাটলাম। এখন বাজছে 9টা 45। তো এখনই আমার কাটা শেষ হলো। এরপর কালকে সকালে আমি ব্রেডের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। শ্রেয়সীর জন্য আরেকটা গিফটও আমি তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা আমি যখন শ্রেয়সীকে দেবো তখনই তোমরা দেখে নিও। আর হ্যাঁ, এতেই কিন্তু শেষ নয়, আমি শ্রেয়সীর জন্য আরেকটাও গিফট এনেছি। তোমরা কমেন্টে জানিও যে সব থেকে বেস্ট কোনটা লেগেছে। আমি আমার বেস্ট দেওয়ারই চেষ্টা করেছি। তো তোমাদের যদি মনে হয় যে আমি পেরেছি, তাহলে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার গিফটগুলোর মধ্যে কোনটা তোমাদের বেস্ট লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। গুড মর্নিং। তো সকালবেলা উঠেই আমি যে প্রথম কাজটা করেছি সেটা হলো যে এই পাউরুটিগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, সবকটা নয়, একটু দিয়ে। তারপর দেখছি যে প্রচুর টাইম লাগছে। তো আমি দেখলাম মায়ের হেল্প নিতে হবে। আর আমি না ওই তাড়াতাড়ির মধ্যে না কি বলবো, ওই কী হবে তারপর ঠান্ডা দিয়ে কেমন একটা নার্ভাস হয়ে যায়। দিয়ে মা আমাকে হেল্প করলো। তো মা আর আমি দুজন মিলে এই পাউরুটিগুলো পিস পিস করে নিয়েছি, ওই হাতে করেই, আর ছুরি দিয়ে করিনি। এবার সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। অল্প সাদা তেল নিয়েছি, এটাতেই পেঁয়াজ, টমেটো, রসুন ভাজবো। টিফিন বক্সের মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো আমি এগুলো ভরে রেখেছিলাম ফ্রিজে। গোটা জিরে দেবো, তারপর ভেজে নেবো, তারপর এই পেঁয়াজ, রসুন, টমেটোগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন আর টমেটো ভেজে ফেলেছি, পাউরুটিগুলো দেবো। তার আগে দেবো সস। আর হ্যাঁ, হলুদ গুঁড়ো আর নুনও দিয়েছি। তো আমি আরেকবার বলে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, টমেটো ভালোভাবে ভাজলাম, তার উপর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এরপর টমেটো সস দেবো। আমি রেডি। এরপরে এটা হলো শ্রেয়সীর গিফট। আর ওখানে গিয়ে আরেকবার চুলটা আঁচড়ে নেবো আর রুমাল। বাই বাই। ওখানে গিয়ে বজ্রকালের সাথে দেখা হচ্ছে। স্মার্ট বাজারের সামনে এখানে ওরা বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছিল ওরা। তো আমি তো খুবই এক্সাইটেড, তো তোমরাও নিশ্চয়ই এক্সাইটেড। তোমরা দেখতে থাকো এখানে কি কি হয়েছিল, আমরা কিভাবে বার্থডে সেলিব্রেশন করেছি। চলো দেখে নি। এটা হচ্ছে আমার বার্থডে কেক। তারপরে ওরা আমাকে চোখ বন্ধ করে নিয়ে আসছিল। তো আমার তো দারুণ লেগেছে এইরকমভাবে সারপ্রাইজ প্ল্যানটা। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর কেকটা কিন্তু অসাধারণ ছিল। কেকটার টেস্টেও যেরকম ভালো ছিল, দেখতেও খুব ভালো ছিল। তো দারুণ হবেই, স্পেশাল তো হবেই।
তো বার্থডে কেক কাটার পর তো আমরা সবাই মিলে বার্থডে কেকটা খেলাম, যেটা খেতে দারুণ ছিল। দেখতেও যেরকম দারুণ, তো খেতেও খুব সুন্দর ছিল। আর আমরা একটু কেক মাখামাখিও করলাম, আর একটু কেক বেঁচেও ছিল, তো আমরা সেগুলো ভিখারিদের খাওয়ালাম। এইবার চলো দেখে নিই যে আমি কি কি গিফট পেয়েছি। থ্যাংক ইউ। ও 1 টাকার কি গিফট ভাউচার? হ্যাঁ 1 টাকার গিফট আমি এখন ওয়াও, এটা কিন্তু দারুণ একটা ইউনিক গিফট। শাগুন। হ্যাঁ 2000 টাকার নোট। কি সুন্দর, দেখা ওয়াও কেমন হয়েছে? দারুণ দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া, ভালো না? দারুণ। আমি এতটুকুই পারি, মানে এর থেকে বেশি আমি এটা পারি না। এটা আমি বার করেছি জেবি থেকে। ওয়াও আই ভালো গিফট করে দিয়েছি না। তো এইটা কবে কি? আরে এইটা আমি আর তিতলি আর পার্থা আমরা আমার জন্মদিনের দিন বই মেলা গেছিলাম। তো তিতলিকে বললাম যে শ্রেয়সীকে ব্যস্ত রাখ। তো আমি কানে কানে তিতলিকে বলেছিলাম, আর শ্রেয়সীর মনে হয়েছিল আমি শ্রেয়সীর নামে চুগলি করছি। তো তারপরে তিতলি শ্রেয়সীকে নিয়ে খুব ব্যস্ত করে দিল। তারপরে আমি আর পার্থ গিয়ে এই আলপনার বইটা কিনে নিলাম। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। খুলে দেখ। ওয়াও, মানে ওই এই যে প্ল্যানটা 4 তারিখ থেকে? আরে হ্যাঁ, তোর সামনেই কিনেছি। আমাকে বলে 20 তারিখ থেকে প্ল্যান করেছি। মানে ও পরবর্তী গুলো। ওয়াও কি সুন্দর, দারুণ চলছে তো। দারুণ দারুণ। এটা তো আমি ফ্রেমে বাঁধিয়ে রাখবো। তোর জন্য আমি খাবার বানিয়ে এনেছি। ও কি স্যুপ নিশ্চয়? না না, স্যুপ নয়, তুই খুলে দেখিস, প্রথমবার খাবি। ইন্দ্রাণী একটা রেস্টুরেন্ট খুলেই ফেল। ওয়াও ব্রেড, স্যান্ডউইচ, তোর মাথা। এটা কি ব্রেড, ব্রেড ক্রাম্বস। কি আমি কোনদিন নামই শুনিনি। যেটা ও কমেন্টে লিখেছিল, ওই জন্য ওকে আগে বারবার বলছিল আমি রান্না করছি যে তরকারি কাটছিল। হ্যাঁ আমার কাছে সারপ্রাইজ প্ল্যান করছি। শ্রেয়সী কমেন্ট করেছিল, কমেন্ট করেছিল যে আমি একদিন ট্রাই করব। আমি ভাবলাম যে আমি ওকে খাই দিই, ও ট্রাই করার আগে। দারুণ দারুণ, এটা দারুণ টেস্ট, দারুণ টেস্ট, দারুণ। আমরা 10 লোক নয়, আমরাও খেতে এসেছি। রেস্টুরেন্ট খোলাই উচিত, ও সফল হবেই। আর আমরা সবাই মিলে যাব। তো আমরা সবাই মিলে ব্রেড ক্রাম্বসটা খেলাম, যেটা ইন্দ্রাণী দারুণ করেছিল, মানে এর স্বাদটা অন্যরকম, খুব সুন্দর। তো তারপরে আমরা সবাই মিলে ছবি টবি তোলার পর চলে গেছিলাম শপিং করতে। স্মার্ট বাজারে চলছিল এখন অফার, তোমরা অনেক কিছু জিনিস বাই 1 গেট 1 অফারে পেয়ে যাবে। কিছু কিছু জিনিস তোমরা 99-এ পেয়ে যাবে, আবার কিছু কিছু জিনিস তোমরা 49-এও পেয়ে যাবে। এখান থেকে আমরা অনেক কিছুই কেনাকাটা করেছিলাম, চলো দেখিনি সেটা। থ্যাংক ইউ। এই তো পাস্তা, দাঁড়া, ফ্যান্টাসি দুটো ওয়াও। পাস্তা, এটা রিয়া, এটা পার্থ, এটা প্রজাপতি উড়ে উড়ে চলে এসেছে। इसका नाम भूल गया। এবার বুঝতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, আমার ফেভারিট কুরকুরে। তো রিয়া আমাকে দিয়েছে কুরকুরে আর ডেয়ারি মিল্ক, আমার ফেভারিট। আমি তো খুবই হ্যাপি, মানে থ্যাংক ইউ। আর ও সবথেকে বড় কথা যে ও এসেছে আমার জন্মদিনে, এটাতেই আমি খুব হ্যাপি। আর তোরা যে আমার বার্থডেটা এত স্পেশাল করে তুলেছিস, এটার জন্য তো আমি আরো হ্যাপি, মানে এটা আমার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আমি সারা জীবন এটা আমার মনে থাকবে আমার। কুরকুরে। তারপরে তো আমরা সবাই মিলে কুরকুরেটা খুব এনজয় করে খেলাম, যেটা খুবই সুন্দর ছিল। তারপরে আমরা চলে গেছিলাম একটা খাবার দোকানে, যেখানে আমি সবাইকে বার্থডে ট্রিট দিলাম। আমরা এখন খেতে এসেছি ট্রিট দিতে, আমি ট্রিট দিতে এসেছি সবাইকে, শুধুমাত্র পার্থ আর পার্থর মামা বাদ। সো স্যাড। তবে আমরা 4 জনই খুব এনজয় করে খাবো। এটা কি কোথায় রাখবো বুঝতে পারছি। কোলের ওপর। আমি যে রেস্টুরেন্টে ট্রিট দিয়েছিলাম, সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে মাছরাঙা। এটা তোমাদের স্মার্ট বাজারের ঠিক অপোজিটেই পড়বে, কিন্তু এটা রেস্টুরেন্ট বলা চলে না, এটা একটা খাবারের দোকানের মতনই। মানে রেস্টুরেন্টের মতো অতটা সাজানো গোছানো নয়, কিন্তু প্লেটগুলো, টেবিল, তারপর মেনু কার্ড কিন্তু রেস্টুরেন্টের মতনই। তো এটা একটা ছোটখাটো রেস্টুরেন্ট বলাই যায়, আর দামটাও ছিল খুব রিজনেবল। সো আমি সবাইকে ট্রিট দিচ্ছি, চাউমিন, চিলি চিকেন, এই কম্বোটা আমি ফার্স্ট টাইম খাবো। এনারা সবাই খেয়েছেন, কিন্তু আমার কাছে সবই ফার্স্ট টাইম। এই কুরকুরেটাও আমি ফার্স্ট টাইম খেলাম, এটাও আমি ফার্স্ট টাইম খাবো।
চাউমিনের মধ্যে কিন্তু ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, বিনস এগুলো কিন্তু অনেকটাই ছিল। আর চিলি চিকেনটা তো খুবই সফট ছিল। আর চিলি চিকেনের মধ্যেও কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু অনেকটা করে দেওয়া ছিল। আর স্যালাড ও সস তো ছিল। আমাদের আরো দুটো প্লেট এসে গেছে। আমরা ফুল প্লেট চাউমিন অর্ডার করেছি, এখানে হাফ প্লেট কম্বো হয় না বলে, তো এটাকেই আমরা ভাগাভাগি করব। খুব দারুণভাবে এসেছে, গরম গরম, দেখো ধোঁয়া উঠছে। কি মজা। তিতলি প্রিপারেশন নিচ্ছে ভাগ করার জন্য, তো তিতলি ভাগ করছে খুব সুন্দরভাবে, বেশ সিনেমার মতো, বেশ সিনেম্যাটিক ব্যাপার হচ্ছে একটা। দারুণ খেতে, দারুণ। দারুণ খেতে। দারুণ, একদম ক্যাপসিকামের ফ্লেভারটা ভরে ভরে আছে, বল। থ্যাংক ইউ, ওয়াও, থ্যাংক ইউ। তোদের ভালো লাগবে এটাই অনেক আমার কাছে। আরো কিছু দরকার পড়লে, আরো কিছু লাগলে অবশ্যই বলবি। দারুণ। তো আমার ট্রিটটা তোমার কেমন লাগলো? ওয়াও, থ্যাংক ইউ। তো চলো এখন আমিও খেয়ে নিই। এটা আমার প্লেট। চিকেনটা কেউ নেয়নি, কেউ নিয়েছে। হ্যাঁ, কি মজা। দারুণ, অসাম। তো আমাদের খাওয়া এখন শেষ। খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা ইন্দ্রাণীর বাড়িতে একটু রেস্ট করে বিকেলবেলায় চলে গেছিলাম মেলাতে, বর্ধমান পৌর উৎসবে। তো এখানে তো আমার খুবই ঠান্ডা লাগছিল। তো আমি, তিতলি, ইন্দ্রাণী আর দীপালি আমরা এই 4 জন মিলে মেলা গেছিলাম। আর প্রথমে একটুখানি প্রোগ্রাম দেখে নিচ্ছিলাম, তারপর তো আমরা মেলা ঘুরছিলাম। মেলা ঘুরতে ঘুরতে দেখলাম এখানে কাবাবের স্টল ছিল। তো আমরা প্রথমে আগে মেলাটা ঘুরে দেখে নিই যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। এই মেলায় ক্লাচারের কালেকশন কিন্তু খুব সুন্দর ছিল। এরপরে আমি দেখেছিলাম লাবুবু কিচেন। এই লাবুবু কিচেনগুলোর দাম বলছিল 70 টাকা। এখানে কিন্তু 100 টাকার এই পার্স ব্যাগগুলো ঢেলে বিক্রি হচ্ছিল। আর সাথেই দেখলাম এই কিউট ব্যাগগুলো। আমি কিনে নিয়েছি একটা টপ। ইন্দ্রাণী কি নিচ্ছিস? কি সুন্দর প্লেটটা টেস্ট করার জন্য। এই সুন্দর সুন্দর কাপগুলোর দাম বলছিল 50 টাকা। আর এই কাপগুলোর দাম বলছিল 5টা 100 টাকা, মানে প্রতি পিস 20 টাকা করে। আর এইখানের এই সুন্দর সুন্দর কাপগুলোর দাম বলছিল 25 টাকা। তো এখান থেকে তিতলি দুটো থালা কিনেছে, যার দাম হচ্ছে 40 টাকা, মানে প্রতি পিস 40 টাকা, দুটো 80 টাকায়। তো থালার কালেকশনগুলোও কিন্তু খুব সুন্দর, প্রিন্টগুলোও কিন্তু খুবই সুন্দর, অ্যামেজিং প্রিন্ট। আর এখানে প্লেটগুলোর সমস্ত প্রিন্টগুলোই কিন্তু খুবই সুন্দর সুন্দর। তো ইন্দ্রাণী কিনলো কাপ। এই কাপগুলোর প্রাইস আমার ঠিক মনে পড়ছে না, হয়তো 40 কি 50 টাকা হবে এক একটা। তো যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। ইন্দ্রাণীর চয়েস আছে কিন্তু। তো এরপরে আমি সবাইকে ঘুগনির ট্রিট দিলাম। তারপরে আমরা খেয়ে নিলাম পাঁশকুড়ার চপ। পাঁশকুড়ার চপ কেমন? আমার ফেভারিট পাঁশকুড়ার চপ। মেলায় গেলে তো এটা মাস্ট, এটা তো খেতেই হবে। কিছুক্ষণ আগে ও বলছিল মেলার ভেতর থেকে কিছু খেতে নেই, মেলার বাইরে থেকে খেতে হয়। এরপরে আমরা খেয়েছিলাম চিকেন কাবাব, যেটা ছিল দারুণ খেতে। 4 পিস চিকেন কাবাবের দাম নিয়েছিল 50 টাকা। এখানে বিভিন্ন ধরনের কাবাব ছিল, যেরকম হরিয়ালি কাবাব, শিখ কাবাব, আরও বিভিন্ন ধরনের, অনেক ধরনেরই নাম বলেছিল। তো আমরা প্লেন কাবাবটাই খেয়েছিলাম, যেটা টেস্ট দারুণ ছিল। আর সাথে দিয়েছিল ধনেপাতার চাটনি, লেবু আর স্যালাড।
এরপরে আমাকে সবাই কি গিফট দিয়েছিল তো তোমরা এক এক করে দেখে নাও। তো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি কতটা এনজয় করেছি আমার বার্থডেতে তোমরা তো দেখতেই পেলে। তো তোমরাও কমেন্ট করে জানিও যে কোন গিফটটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে।